কিছুদিন আগে দৌলদিয়া ঘাটে যে বাস পানিতে পড়ে গিয়েছিল, কত মানুষ মারা গিয়েছে। তার আগে হয়েছে সদরঘাট লঞ্চ ঘাটে ট্রেন দুর্ঘটনা, তারপর হলো দৌলদিয়া ঘাটে একজন মা সন্তানকে বের করে দিছে, কিন্তু নিজে বের হইতে পারে নাই। ছোট্ট বাচ্চা তো মনে করছে যে মা যখন আমারে বের করে দিছে মাও তো বের হয়ে যাবে, কিন্তু যখন উপরে উঠে সবাই রে দেখে, কিন্তু মায়েরে তো আর দেখে না। মায়েরে আপনারা দেখেন তো ওই বাচ্চাটাকে কেউ কম আদর করছে? বাচ্চাটা যখন ডাঙায় উঠলো সবাই আদর করছে না ওরে, কিন্তু বাচ্চাটা কান্নাকাটি শুরু করছে। কেউ কিন্তু আদর কম করে না, কিন্তু মার মতো আদর তো আর সবার কাছে পায় না। মার মতো আদর সবার কাছে পায় না। সবাই রে দেখে, কিন্তু মায়ের ওই মুখটা তো আর দেখে না। দুই ভাই রাস্তা দিয়ে হাঁটে, ছোট ভাই বড় ভাইকে বলে, ভাইয়া তুমি বলো তো পৃথিবীতে সব থেকে ভারী বস্তু কি? বড় ভাই বলে, তুই যখন প্রশ্ন করছস তুই আগে বল পৃথিবীতে ভারী বস্তু কি? ছোট ভাই বলে, কি হবে, লোহা অথবা পাথর, এটার চেয়ে ভারী তো আর কিছু না। এবার তুমি বলো পৃথিবীতে ভারী বস্তু কি? বড় ভাই বলে, ভাই রে তুই অনেক ছোট ছিলি, হঠাৎ দেখি বাড়িতে অনেক লোকজন, অনেকে কান্নাকাটি করে, আমিও তেমন একটা বুঝি না। সবাই আমাকে ডাক দিল, তোমার বাবার খাটিয়াটা একটু ধরো, আমি ধরলাম। এবার ডাক দিল, এই কবরের মধ্যে তুমি মাটি দাও, তুমি বাবার প্রথম সন্তান, মাটি দাও। আমি দিলাম, তখন বুঝি নাই রে ভাই, তখন আমি বুঝি নাই, কিন্তু যখন মাটি দিয়ে আসছি আমার বাবারে আর আমি দেখি। ভাইরে সবাই রে দেখি, পাড়া প্রতিবেশী, চাচা বা আমার বাবার সমতুল্য যারা, তারা সবাই আমারে বলে যে আমি তোমার বাবার মতো, আমি তোমার বাবার মতো, তোমার কিছু প্রয়োজন হলে আমার কাছে আইসো। তারা বলে, কিন্তু আমার বাবারে তো আর আমি দেখি না। আমি যেদিন খাটিয়াটা ধরেছিলাম আমার মনে হয়েছে যে আমি মনে হয় পৃথিবীতে সব থেকে ভারী বোঝাটা আমার কাঁধে নিলাম। ভাইরে এর চাইতে ভারী বোঝা আর কিছু হইতে পারে না। একজন সন্তানের কাঁধে পিতার লাশ, একজন পিতার কাঁধে পুত্রের লাশ, এর চাইতে ভারী বোঝার পৃথিবীতে কিছুই হয় না। পৃথিবীতে বাইচা থাকার জন্য অনেক কিছুই আছে, অনেক মুখ আছে, কিন্তু যারে আমি ভালোবাসি, আমার বাবা আমার মা, তার মতো তো আর আমি কাউরে দেখি না। তার মতো আদর, তার মতো স্নেহ, তার মতো ভালোবাসা পৃথিবীতে কেউ আর দিতে। এমন বান্ধব
কিছুদিন আগে দৌলদিয়া ঘাটে যে বাস পানিতে পড়ে গিয়েছিল, কত মানুষ মারা গিয়েছে। তার আগে হয়েছে সদরঘাট লঞ্চ ঘাটে ট্রেন দুর্ঘটনা, তারপর হলো দৌলদিয়া ঘাটে। একজন মা সন্তানকে বের করে দিছে, কিন্তু নিজে বের হইতে পারে নাই। ছোট্ট বাচ্চা বাচ্চা তো মনে করছে যে মা যখন আমারে বের করে দিছে মাও তো বের হয়ে যাবে, কিন্তু যখন উপরে উঠে সবাই রে দেখে, কিন্তু মায়েরে তো আর দেখে না। মায়েরে পালা থেকে একটি গান আমি রাখলাম, চমৎকার ভাবে আমাদের সরকার সাহেব পালা থেকে একটি গান করে বলতেছে আমি রশিদ সরকারের ভাও ধরছি। আরে গান না, আপনারা তো, আমি কিছু কমু না, কারণ আমাদের মন অনেক উদার। আমি চাই আপনি গান, আপনারা প্রচার প্রসার করলেই তো আমাদের ভালো লাগে। আপনারা গান, আপনাদেরকে সুযোগ দিছি, কিন্তু আপনারা তো নিতে পারে না। ওই যে দিলে কি হইব ফিরাইয়া পড়ে, দিলে কি হইব মানে জায়গা মতো যায় না, এটা আবার রিটার্ন আইসে পড়ে। গান চমৎকার একটি গান করলেন, যাওয়ার যদি জায়গা থাকতো তোর দুয়ারে আসতাম না, ভালোবাসার আর কেউ থাকলে তরে ভালো বাসতাম না। চমৎকার একটি গান, কিন্তু কথা হইলো এটা কেমন স্বার্থপর হয়ে গেল না কথাটা নাকি? মানে আর কেউ থাকলে আর আইতো না, ভালো বাসতাম না, মানে পাই নাই দিকে আইছি, আর পাইলে আসতো না, আইতো না, পুরাটাই স্বার্থপর। এই মানুষটাই স্বার্থপর, বুঝছেন নি? এই মানুষটাই স্বার্থপর। ভালো হইয়া যান, ভালো হইতে পয়সা লাগে না। একটি গান আমি চেষ্টা করছি রাখা। ওরে